আচ্ছা, তাহলে এই যে দুটো পার্ট তোমাদেরকে দেখিয়েছি, দুটো পুরোপুরি বুঝতে পেরেছো? সামারে তাহলে আমরা কি করছি, সামারের প্রোডাক্ট আর উইন্টারের প্রোডাক্ট কিন্তু পুরোটাই আমাদের আলাদা। সামারে আমাদের একরকম প্রোডাক্ট ইউজ হচ্ছে, আবার উইন্টারে গিয়ে আরেক রকম প্রোডাক্ট ইউজ হচ্ছে। তাহলে সামারে আমরা কি করছি, ফার্স্টে আমরা কি করছি, ক্লিনজিং, তাই তো? তারপরে ক্লিনজিং করার পরে তারপরে আইস রাবিং, মানে আমরা বরফ রাব করছি তার ফেসে, স্কিনটাকে কুল করার জন্য বা ঠান্ডা করার জন্য, যাতে তার ঘামের প্রবলেমটা কম হয় বা ঘামটাকে আমরা কিছুক্ষণের জন্য কন্ট্রোল করতে পারি। সেজন্যই আমরা এই আইস রাবিংটা কিন্তু গরমের সময় করছি। তারপরে কি করছি, টোনার, অয়েল ফ্রি টোনার ইউজ করছি গরমের সময়। এটা যদি উইন্টার হতো তাহলে কিন্তু উইন্টারে পুরো চেঞ্জ হয়ে যাবে জিনিসটা। তারপরে কি করছি, আসছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কি ময়শ্চারাইজার ইউজ করছি, ওয়াটার বেস। তাহলে সামারে আমরা ইউজ করছি ওয়াটার বেস ময়শ্চারাইজার। তারপরে আসছি প্রাইমার। প্রাইমার কি ইউজ হচ্ছে সামারে, ম্যাট ফিনিশ। যে কোনো ম্যাট ফিনিশ প্রাইমার আমাদেরকে সামারে ইউজ করতে হবে। তারপরে আসছি কারেক্টার কনসিলার। কারেক্টারও যেমন ইউজ হবে, কনসিলারও সেরকম ইউজ হবে। তাহলে কারেক্টার আর কনসিলার কি টাইপের ইউজ হবে, ম্যাট ফিনিশ। আমাদের কোনো ম্যাট কনসিলার ইউজ করতে হবে বা ম্যাট কারেক্টার ইউজ করতে হবে সামারে। সামারে সবসময় কি হবে, ম্যাট জিনিস ইউজ করতে হবে, তাহলে আমাদের মেকআপের যে প্রবলেম, এই যে এরিয়াগুলোতে প্রবলেমেটিক এরিয়া যেটা আমাদের ফেসের মধ্যে, এই এরিয়াগুলোতে যে প্রবলেম হয় সেটা কম হবে সামারে সবসময় ম্যাট জিনিস ইউজ করলে। ওকে, তারপরে আসছে কি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন আমাদের কি ইউজ করতে হবে, ওয়াটারপ্রুফ বা ম্যাট ফিনিশ। যে কোনো ওয়াটারপ্রুফ বা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন আমাদেরকে সামারের সময় ইউজ করতে হবে। বোঝা গেছে? তারপরে কি আসছে, লুজ পাউডার। তো লুজ পাউডারটাও কি ইউজ করতে হবে, ওয়াটারপ্রুফ বা ট্রান্সফার প্রুফ। ওয়াটারপ্রুফ বা ট্রান্সফার প্রুফ। ওয়াটারপ্রুফ ইউজ করলে সামারে আমাদের মেকআপের প্রবলেমটা কম হবে। তারপরে আসছে কি ফিক্সিং স্প্রে। এটাও কি ইউজ করতে হবে, ম্যাট। ঠিক আছে, তারপরে আসছে উইন্টার। উইন্টারে কি করছি, সামারের কিন্তু পুরো উল্টো হচ্ছে উইন্টারে। উইন্টারে ফার্স্টে কি করছি, আমরা ফেসটা ক্লিন করছি, তারপর এখানে টোনার অথবা মিস্ট। সামারে আমাদের টোনার যেতে পারে অথবা মিস্ট যেতে পারে, সেটা স্কিনের উপর ডিপেন্ড করে ইউজ করতে হবে আমাদের, যে কোন স্কিনে আমাদের মিস্ট যায় আর কোন স্কিনে আমাদের টোনার যায়, সেটা বুঝে আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে আসছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কি ইউজ করতে হবে, ক্রিম বেস। যেহেতু সামারে আমরা ইউজ করেছি ওয়াটার বেস, তাহলে উইন্টারে ক্রিম বেস, কারণ উইন্টারে আমাদেরকে হাইড্রেশন দিতে হবে, স্কিনে অয়েলের প্রয়োজন, কারণ উইন্টারের সময় সবার স্কিন কি থাকে, ড্রাই থাকে, তাই না? তো সেই জন্য আমাদেরকে ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তারপরে আসছে প্রাইমার। প্রাইমার কি প্রাইমার ইউজ করব, ক্রিম বেস প্রাইমার অথবা হাইড্রেটিং প্রাইমার। যে প্রাইমারগুলোতে স্কিন হাইড্রেট করে সেরকম ধরনের প্রাইমার আমাদেরকে ইউজ করতে হবে, অথবা ক্রিম, যে প্রাইমারগুলোর মধ্যে ক্রিমি, যে প্রাইমারগুলো ক্রিমি টেক্সচারে আছে সেই রকম ধরনের প্রাইমার ইউজ করতে হবে। তারপরে আসছে কি কারেক্টার কনসিলার। কারেক্টার কনসিলার কি ইউজ করতে হবে, ক্রিম অথবা লিকুইড। যে কোনো ক্রিম কনসিলার অথবা লিকুইড কনসিলার আমাদেরকে ইউজ করতে হবে উইন্টারে। ওকে, তারপরে আসছে কি ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমরা এখানে কি ইউজ করেছিলাম, সামারে ইউজ করেছিলাম ম্যাট ফাউন্ডেশন অথবা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, তাই তো? তাহলে উইন্টারে কি ইউজ হচ্ছে, উইন্টারে ডিউই ফিনিশ। যে ফাউন্ডেশনগুলো একটা ডিউই লুক দেয়, মানে গ্লেজি লুক দেবে, সেই রকম ধরনের ফাউন্ডেশন আমাদেরকে উইন্টারে ইউজ করতে হবে। তারপরে আসছে কি লুজ পাউডার অথবা কম্প্যাক্ট। লুজ পাউডার একদম অল্প ইউজ হবে, বাকিটা কম্প্যাক্ট ইউজ হবে। তারপরে আসছে কি ফিক্সিং স্প্রে। এটাও কি হবে, ডিউই ফিনিশ। যে কোনো ডিউই ফিনিশ, যে ফিক্সারগুলোতে ডিউই ফিনিশ দেয় সেই রকম ধরনের ফিক্সার আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে সামার ইউজ হচ্ছে ম্যাট, উইন্টার ইউজ হচ্ছে ডিউই ফিনিশ। বোঝা গেছে? পুরো চারটা বুঝতে পেরেছো উইন্টার আর সামারের? ওকে।